একদিন এক রাজা স্বপ্নে দেখে তার সবগুলো দাঁত পড়ে গেছে। তৎক্ষণাৎ তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে ভয় পেয়ে গেল। এই স্বপ্নের ব্যাখ্যা কি কি হতে পারে, কি কারণে এই স্বপ্ন দেখলাম? পরের দিন সকালে তার সেনাপতিকে ডেকে বলল যে পুরো রাজ্যে বেড়া পিটিয়ে দাও, সবাইকে জানিয়ে দাও যে কোনো সন্ন্যাসী বা ওঝা এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে কিনা। তো সেনাপতি তার কথা মতো যথাযথভাবে পুরো রাজ্যে ডোল পিটিয়ে জানিয়ে দিল যে এমন কোন সন্ন্যাসী আছে কিনা যে এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে। তো তাদের মধ্যে অনেকেই সামনে এগিয়ে আসলো, সন্ন্যাসীদের মধ্যে, যে আমি পারবো। সেনাপতি তাদেরকে সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে দুইজন জ্যোতিষী নিয়ে আসলো রাজমহলে। রাজার সামনে নিয়ে আসার পর রাজা জিজ্ঞেস করলো প্রথম জনকে যে বলো তুমি এই স্বপ্নের ব্যাখ্যা কি। তো প্রথম জন বলল যে আপনার পরিবারের সকলে মারা যাবে, শুধু আপনি বেঁচে থাকবেন। এই কথা শোনার সাথে সাথে রাজা রেগে গেল এবং রেগে সেনাপতিকে বলল ওকে গ্রেপ্তার করো এবং ওর গর্দান নিয়ে নাও। সাথে সাথে সেনাপতি সেই জ্যোতিষীকে গ্রেপ্তার করে নিল। এরপর পরের জনকে জিজ্ঞেস করা হলো যে এবার তুমি বলো এই স্বপ্নের ব্যাখ্যা কি। তো দ্বিতীয় জন বলতেছে যে আপনাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে বহুত বিশাল হায়াত দিয়ে, অনেকদিন আপনি বেঁচে থাকবেন। আপনার ফ্যামিলির সবাই এক এক করে মারা যাবে আস্তে আস্তে, কিন্তু আপনি সবার থেকে বেশি বাঁচবেন। এই কথা শোনার পর রাজা খুশি হলো এবং খুশি হয়ে তাকে অনেক বড় বিশাল উপহার দিল। তো এই গল্পটা দ্বারা আমরা কি বুঝলাম? এই গল্পটা দ্বারা আমরা বুঝলাম যে কথা যদি গুছিয়ে না বলতে পারেন তাহলে বিপদ হতে পারে। ধরেন আপনার কোনো সিনিয়র ভাই বা কেউ আপনাকে বলল যে তুমি আমার বাসায় আসো, আপনি যদি সরাসরি তাকে বলেন যে আমি আসতে পারবো না, তাহলে কথাটা একটু কেমন জানি শোনায় না? আর যদি আপনি কথাটা গুছিয়ে ভালো মতো বলেন যে ভাই আমার একটু সমস্যা আছে, আমি তো আসতে পারবো না, আপনি একটু কষ্ট করে আমার বাসায় আসেন, দেখবেন সে আসতে বাধ্য হবে। যেমন জ্যোতিষী দুইজনই একই কথা বলছে যে আপনার ফ্যামিলির সবাই মারা যাবে, শুধু আপনি বেঁচে থাকবেন। দ্বিতীয় জন একই কথা যে সবাই আস্তে আস্তে মারা যাবে কিন্তু আপনার হায়াত বেশি, তার কারণে আপনি সবার থেকে বেশি বাঁচবেন। কথার মানে একই কিন্তু বলছে আলাদা আলাদা ভাবে, তাই একজনের হলো মৃত্যুদণ্ড আর একজনের হলো পুরস্কার।